আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, কবুল করো মোনাজাত। আমার ইচ্ছা ছিল যে আজকে আমি আপনাদের কাছে একটা একটা করে হাদিসগুলো ছোট বলবো আর আপনাদের আগিয়ে নিয়ে যাব। আগে মায়েরা আমাদের পা টিপবে, মাথায় মানে তেল মালিশ করে দেবে, সুন্দর করে গোসল করা পানি দেবে, উজু করার পানি দেবে, আর আমরা টুকটুক করে বসে থাকবো নাকি? আমরাও আমার মায়েদের অর্থাৎ আমাদের স্ত্রীদের আমরাও উজুর পানি দেব, আমরাও মাথা টিপে দেব, আমরাও মাথা চিরনি করে দেব নাকি বলছে? এটাই ছিল আজকে আমার বলার উদ্দেশ্য, কিন্তু সময় কতটুকুন পাবো আল্লাহ ভালো জানেন। তো মাঝে একটা জায়গায় আসলাম, এই কথাগুলো আপনারা শুনতে পাবেন না যদি মাদ্রাসা না থাকে। আচ্ছা, যদি আজকে মাদ্রাসাটা না হতো এখানে কি জালসা হতো বলেন? তাহলে মাদ্রাসাকে বাঁচিয়ে রাখেন, পৃথিবীর চলার জীবনে যা প্রয়োজন আমরা সবই পাবো। তো আজকে একটু অনুরোধ করছিলাম আপনাদের যারা এখানে বসে আছেন, রাত এই সময়টাকে আল্লাহ কোরআনে বলেছেন একটু কালে হাত বাড়িয়ে দেবেন। আমার হাতে ৫,০০০, ২,০০০, ১,০০০ করে। আপনারা জানেন আপনাদের দানেই মাদ্রাসা চলে। এত বড় মাদ্রাসা, ইউনিভার্সিটির মতো হয়ে গেছে মাদ্রাসা। সব থেকে বুকটা ভরে গেল যে এখান থেকে কোরআনের হাফেজ তৈরি হচ্ছে, পুরো কোরআনের হাফেজ তৈরি হচ্ছে। আপনারা হয়তো আজকে এই খুশিটা পাবেন না, কোন দিন খুশিটা আপনার উপভোগ করতে পারবেন? কিয়ামতের দিনে মানুষ ত্রাহি ত্রাহি করবে, আর সেদিন আল্লাহ এই আপনাদের মতো অত্র এলাকার বান্দাদের ডেকে বলবেন, তিমিরপুরাতে দান করেছিলে, কোরআনের হাফেজ তৈরি হয়েছিল, এই যে তোমার তার বিনিময়ে আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। সেদিন খুশির সীমা থাকবে না। তো ভাই আমার বন্ধু, আমি এই চাপটা সহ্য করতে পারছি না। চাইছিলাম যে শেষে আপনাদের কাছে হাত বাড়াবো, কিন্তু একটু মাঝে হাতটা বাড়ালাম। আমার হাতটাকে আপনারা কেউ ফিরিয়ে দিয়েন না। আমি মুসাফির, আমি মুসাফির। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, অক্টোবরের 29 তারিখে আমি বাড়ি ছেড়েছি, এখন পর্যন্ত আমি বাড়ি পৌঁছাতে পারিনি। এত বড় মুসাফির, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। আজকে আপনারা এই মুসাফিরের কাছে একটু দোয়া নেবেন আল্লাহর ওয়াস্তে। যে যেখানে আছেন, বেশি নয়, আপনারা 500, 1000, 2000, 1000, 100, 200 করে একটু আমার হাতে অল্প সময়ের মধ্যে দিয়ে দিন। তাহলে ইনশাল্লাহ আমি এক দুটো আবার নতুন কবিতা নিয়ে এসেছি, আপনাদের শোনাবো। আমাদের কি প্রয়োজন সংসারে, সম্পূর্ণটাই কোরআন হাদিস দিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা হবে। আমরা মায়েদের কতটুকুন খিদমত করব, ওনারা আমাদের কতটুকুন খিদমত করবেন, এটা অবশ্যই জানা দরকার। বর্তমান সমাজে আমাদের এগুলো থেকে আমরা বঞ্চিত, আর হব না বা কেন? গোড়াতেই গলত। একটা বিয়ে হতে গেলেই সেখানেই গলতি শুরু হয়ে যাচ্ছে। তো সারা জীবন তো সংসার অশান্তিতে চলবে। আসেন দেখি, আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 500 টাকা, আরেকজন আমার হাতে 500 টাকা দিয়ে গেলেন। যারা দিতে পারবেন ভাই একটু চটচট করে উঠেন, দেরি করবেন না। প্রধান বক্তা অপেক্ষা করছেন যে আমি কখন যাব। এই যে চাদরটা গেল, এই চাদরে আপনারা একটা হাত বাড়িয়ে দেন, একটু দয়া করে বেশি বেশি করে আপনারা দেন। আশা করি আপনাদের কমে যাবে না, আল্লাহ আপনাদের বাড়িয়ে দেবে। যদি বলেন হুজুর কেমন করে বাড়বে, আল্লাহর ফেরেশতা আপনাদের বাড়ার জন্য দোয়া করবে। নবীজি বলেন মা মিন ইয়ামিন, আলহামদুলিল্লাহ। একটু ধরেন তো দেখি, কাছে আসেন। একজন ভাইজান আমার মনে হয় 5000 হবে। ভাইজান 5000 তো আলহামদুলিল্লাহ। আমি 5000, 2000, 10000 চেয়েছিলাম। একজন বন্ধু আমার আল্লাহর কোরআনের যেন সুন্দর করে এই কোরআনের আয়াতটাকে উনি ফলো করেছেন। আল্লাহ বলছেন দিনে এবং রাতে, লুকিয়ে এবং ছুপিয়ে উনি চুপ করে এসে আমার হাতে 5000 টাকা দিলেন। আরেকজন নানাজান আমার 2000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ যে আশায় দান করেছেন আশাকে পূরণ করে দাও। আল্লাহ পরকালে তোমার সমস্ত রকমের সমস্যা থেকে আল্লাহ সমাধান করে দিয়ে ডান হাতে আমলনামা দিয়ে তোমার জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও। 5000। আল্লাহু আকবার। দেখেন আমার দরদি ভাইজানেরা, মাদ্রাসার দরদিরা এখানে দাঁড়িয়ে আছেন। আব্বা আম্মা ছেলে মেয়ে সকলের জন্য দোয়া দরখাস্ত। 5000 টাকা আমার ভাই দিয়ে গেলেন। ছাত্রদের মহিলাদের পড়ালাম, একটু বলে দেন। আচ্ছা মা বোন, আপনাদের কাছে মাদ্রাসার ছাত্রগুলো গেল, আপনারা চাদরে যে যত পারবেন একটু বেশি বেশি করে দান করবেন। যদি দান বেশি দেন তো
ইনশাআল্লাহ বেশি দুটো হাদিস শোনাবো। আরেকজন দাদা আমার 2000 টাকা, আল্লাহু আকবার, দেন তো দেখি। নানা আপনার টাকাটা মোটা লাগছে, কত? 10,000, 5,000? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কি নাম জি? কি নাম? আব্দুল মাতিন সাহেব, 5,000 টাকা। আচ্ছা, সূর্যপুরা থেকে। আরেকজন ভাই 500 টাকা। আচ্ছা ভাই, আর 5,000 কে দিতে পারবেন? আসি পাটে আসি। একটু দেরি করবেন না। এই জায়গাটা যদি একটু মাথায় কেস করেন, সময়টা নষ্ট করব না, তাহলে আপনাদের অনেক কিছু আমি শোনাবো। এই 5,000 হলো হুমায়ুন ভাটা, ইট ভাটা, নূর ভাটা, হুমায়ুন। ভাটার 5,000 টাকা কেন নিলেন জি? 3,000 দিয়েছে ও, না 3,000 ওর শ্বশুর মাওলানা হাবিবুর রহমান মিলানগড়। আচ্ছা, ওর মনে হয় 2,000। আচ্ছা। কুল মেলাকে 5,000। আচ্ছা, সর্বমোট 5,000 শ্বশুর আর জামাই মিলে দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর কে বলেন? খাড়া তিমিরপুরা আশফাক এবং আশফাকের মা। খাড়া তিমুরপুরা থেকে আশফাক এবং আশফাকের মা। আমার চাচা মারা গেছে। আচ্ছা, ওনার চাচা। আশফাকের মা, বাবা মারা গেছে। আচ্ছা। বাবার জন্য 3,050 টাকা। 3,050 টাকা দান করেছেন আশফাক ভাই আমার নিজের বাবার জন্য। আর কে আছেন ভাই? দেরি করবেন না, একটু খুব তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। যে যেখানে আছেন এইটুকু নাম ডাকবো। আচ্ছা, শফিক ভাই। হ্যাঁ, শফিক মাখনাওয়ালা, টিপি ঢাকা। আচ্ছা, টিপি মানে টিপিরপুরা। এবার খালি আচ্ছা, সোনা উসরাল ছাড়া। আল্লাহু আকবার, আপনি বলে দিলেন। গত 2 বছর আগে যারা মাখনা চাষ করেছিল বাড়িতে থাকতো না, দুঃখে স্টেশনে পড়ে থাকতো। আর এবার যারা মাখনা চাষ করেছে, আলহামদুলিল্লাহ, 1 বছরের মধ্যে দোতলা বাড়ি। আল্লাহ সব করতে পারেন। আল্লাহ যে সব করতে পারেন তার একটা কবিতা আমি আপনাদের শোনাচ্ছি। দেখেন শফিক ভাই আমার, আপনি যেখানে থাকবেন বন্ধু দেরি করবেন না। তারিকুল ইসলাম, কামাল ভাই, মহিদুল ভাই, মোশাররফ হোসেন। আচ্ছা, আর কে আছেন ভাই? তারপরে আজহার। আচ্ছা, কিটা? শাহজাহান, শাহজাহান ভাই, জাকারিয়া ভাই, তারপরে জিয়াউল হক, শফিকুল ইসলাম, রেজাউল হক, শরীফ ভাই, তারপরে জিয়াউল হক। আপনারা কে কে আছেন বন্ধু? রেজাউল হক কি? আচ্ছা, যারা আছেন একটু দয়া করে আসবেন। তারপরে জাকির হোসেন, শাহজাহান ভাই, আর একবার দেখলাম বিপি লেখা আছে। মুনির দাব, এটাও বিপি লেখা আছে, জানেন না তার ফুল ফরম কি আল্লাহ ভালো জানেন। যদি আপনারা এখানে থাকেন তো দয়া করে একটু এসে কমপক্ষে একটু সাক্ষাৎ করে যাবেন। ভাইজান, আপনাদের কাছে আমি আবেদন করেছি, হাত বাড়িয়েছি, যদি আপনারা থাকতেও না দেন। আর একজন পানিকাংলা থেকে তোফাজ্জল হক 2,000 টাকা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, দোয়া হয়ে গেল ভাই, মারো। আচ্ছা, তোফাজ্জল হক উনি ফোন পেতে দিচ্ছেন অনেক দূর থেকে 2,000 টাকা। আল্লাহ কো এই দানকে কবুল করো, ভাইজানের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার আপনারা চিন্তা করছেন আল্লাহ তাদের মাল দিয়েছে, দান করো, আমরা থাকতেও দেব না। লস হবে আপনার, আল্লাহর কোনো ক্ষতি হবে না। কি লস হবে? আবার কোরআন শোনেন, আল্লাহ পাক বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেন যে সমস্ত লোকেরা তাদের সোনা চাঁদি মাল মাতাগুলোকে জমিয়ে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ বলছেন আমার আযাবের সংবাদ তাদের দিয়ে দাও, আমার আযাবের সুসংবাদ তাদের পৌঁছাই দাও। আমার আযাব একদিন তাদের গ্রাস করবে। আমার দেওয়া মাল জমিয়ে জমিয়ে রাখলো, আর আমার রাস্তায় যেন বান্দা বান্দি খরচ করলো না। আমার মা, আপনাদের মাল কি সোনা এবং চাঁদি? আলহামদুলিল্লাহ, দেখেন বলাও শেষ, আবার এসে হাজির। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। একজন মা খাড়া তিমিরপুরা গ্রামের, খাড়া তিমিরপুরা গ্রাম থেকে মারা গেছেন। আর আল্লাহু আকবার, মোস্তফা ভাইয়ের স্ত্রী মারা গেছে। 4টা হাতের বালি আর 1,000 টাকা নগদ। 1,000 টাকা নগদ। ওহে বাড়ি দোয়া করে তোমারও কাছেতে সেই বন্যাই আল্লাহ এই জগতেতে চলে গেছেন আল্লাহ, তাই অন্ধকার কবরে যত হাতের
মালি ছিল এখানে আসিয়া বিবির জন্য দান দিল মাদ্রাসা লাগিয়া। আল্লাহ তিনার বিবির কবরকে প্রশস্ত করিবে, জান্নাতের পোশাক আল্লাহ বিবিকে পরাবে, আরো সাথে দিল 1000 দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, বালা মুসিবত হতে বাঁচাইয়া দাও। এই দান আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আমিন। 2000 টাকা বেতাহাল থেকে আলহামদুলিল্লাহ হাজী নজরুল ইসলামের ছেলে বেতাল থেকে 2000 টাকা পাঠিয়েছে বাবার জন্য। আল্লাহুম্মা আমিন। ওহে আল্লাহ, তোমার কাছে প্রার্থনা জানাই, ইউসুফ সাহেব হাজী ইউসুফ সাহেবের জন্য দান করেছেন ছেলে 2000। আল্লাহ যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। একটু আসেন, এই আয়াতটার কত তাফসীর আছে। যদি আপনারা নেট জগতে থাকেন তাহলে খালি আয়াতটা বের করেন, এই আয়াতের তাফসীর কয়েকটা হাদিস এখানে তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ। আর একটা ছোট ছেলে এখানেতে ছিল, 500 টাকা আল্লাহ দান দিয়ে গেল, যে আশাতে আল্লাহ ফের করে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমার ভাতিজা জামিরুল ইসলাম, সে ব্যবসা করে, আপনার লেদের ব্যবসা করে। আলহামদুলিল্লাহ। দোয়া চেয়েছেন। জামিরুল ইসলাম বড় একজন ব্যবসায়ী, হ্যাঁ 5000 টাকা দিয়েছে আর দোয়ার জন্য দরখাস্ত করেছে। একটা কোরআন শরীফ। আচ্ছা, একটা কোরআন মাজিদ আর 5000 টাকা। আল্লাহুম্মা আমিন। জামিরুল ভাই আল্লাহ দুনিয়া মাঝার ছিল বড় ব্যবসায়ী, এখানে প্রচার মাদ্রাসার দরদে ফের বড় প্রমাণ হইল। 5000 টাকা আল্লাহ দান যে পাঠালো, আল্লাহ তুমি এই দান কবুল করিবে, ব্যবসা বাণিজ্যতে আল্লাহ বরকত দানেবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, কবুল করো মুনাজাত। আলহামদুলিল্লাহ। আমার মায়েরা দেখেন কত বড় দানি। আল্লাহুম্মা আমিন। যত মা জননী আল্লাহ পর্দার আড়ালেতে বসে কোরআন শুনলো আল্লাহ এই মজলিসতে, দান না করিলে ফের প্রস্তাবে বড় কালে, তাই আল্লাহ দান দিল তারা বুট ভরে। যত দান দিল আল্লাহ রাহেতে তোমার, জাহান্নাম হারাম করো পাগ পারওয়ার। এই দানে তাদের ফেরে জান্নাত দানেবে, দুনিয়াতে স্বামীর খিদমত করার আল্লাহ তুমি সুযোগ বানাবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন, এই আয়াতের তাফসীর আমি ছোট করে আপনাদের শোনাচ্ছি, আমরা সবাই শোনার জন্য এসেছি। আল্লাহ পাক এখানে কি বলছেন? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ছোট্ট একটা বাচ্চা 500 টাকা। আচ্ছা, 2-4 জন হবে তখন বলবেন। আমি একটু আমার ভাইজানদের কোরআনের তাফসীরটা শোনাই। এখানে সোনা দানা চাঁদের কথা বলেছেন, যারা জমিয়ে রাখে আর আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ বলছেন তাদের আযাবের সুসংবাদ দিয়ে দাও। আমরা চিন্তা করছি, তাহলে সোনা দানাই কি সব থেকে দামি? আমাদের প্রশ্নই জাগে না। হাদিসটা শোনেন। আল্লাহর নবীর একজন সাহাবী ওই মজলিসে বসে আছেন, নবীজি যখন এই কোরআনের আয়াতটি শোনালেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন। তিনার নাম হলো মাওলা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীকে বলছেন, নবীজি আপনি সোনা দানার কথা বললেন, এই আয়াতের কথা আপনি আমাদের সামনে জানালেন। আমি জানতে চাচ্ছি বা আমরা জানতে চাচ্ছি, আইয়ুল মাল খায়রুন, নবী গো কোন মালটা হলো সব থেকে উত্তম? আল্লাহর নবী আপনি যদি আমাদের বলে দিতেন, ফানাত্তাখিযাহু, ওই মালগুলোকে আমরা জমিয়ে জমিয়ে রাখতাম। বাবা মার জন্য 1000, আরেকটা ছেলে দিলে 500 টাকা। যারা দেবেন এখানে এসে দিয়ে যাবেন, আমি পরে বলছি। কি বলছে?